যে ইভেন ফাংশন, অড ফাংশন, এটা হয়েছিল। ইভেন ফাংশন, অড ফাংশনের জন্য ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো কি হবে? স্যার একটু শেষের দিকে আসবেন। ওই যে এক্স স্কোয়ারের যে গ্রাফ, এই সিরিজের ভ্যালু বের করা। জি স্যার, এই পর্যন্ত আসা হয়েছিল স্যার। এই পর্যন্ত হয়েছিল, তাই না? আচ্ছা, এটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা। তো so far we read the Fourier series in real form. Fourier series এর দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে রিয়াল ফর্ম আর একটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম। হ্যাঁ, তো আমরা গত দুইটা ক্লাসে আমরা রিয়াল ফর্ম পড়েছি। তো today we'll read the Fourier series in complex form. তো ফুরিয়ার সিরিজে আমাদের রিয়াল ফর্মে যেরকম সিরিজ আছে, আমাদের কমপ্লেক্স ফর্মে আমাদের সিরিজটা হচ্ছে ফুরিয়ার সিরিজ ইন কমপ্লেক্স ফর্ম অফ এ ফাংশন এফ অফ এক্স অফ পিরিয়ড 2i is this: f of x equal to c naught summation n equal to 1 to infinity cn e to the power I n pi x by l plus summation n equal to 1 to infinity c of minus n e to the power minus I n pi x by l, where c naught equal to 1 by 2i integration 0 to 2i f of x dx and cn। এখানে আমাদের দেখো, আমাদের রিয়াল ফর্মে যেরকম তিনটা কোএফিসিয়েন্ট ছিল, হ্যাঁ, এ নট, এ এন আর হচ্ছে বিএন, আর এখানে কোএফিসিয়েন্ট হচ্ছে সি নট, সি এন, সি মাইনাস এন। ঠিক আছে, তো এগুলো ফর্মুলা হচ্ছে দিস: সি এন হচ্ছে 1/2 হ্যাঁ, ইন্টিগ্রেশন 0 to 2 f of x e to the power minus I n pi x by l dx, এবং সি মাইনাস এন হচ্ছে এটা। তো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, রিলেশন বিটুইন দা কোএফিসিয়েন্টস ইন রিয়াল এন্ড কমপ্লেক্স ফর্ম। ঠিক আছে, আমরা রিয়াল এবং কমপ্লেক্স ফর্ম কোএফিসিয়েন্ট সি নট, সি এন, সি মাইনাস এন, এ নট, এ এন, বি এন, হ্যাঁ, এগুলোর সাথে রিলেশনটা কি এটা দেওয়া আছে। যেমন সি নট ইকুয়াল টু এ নট বাই 2। ঠিক আছে, সি এন হচ্ছে হাফ এ এন মাইনাস আই বি এন, সি মাইনাস এন হচ্ছে হাফ এ এন প্লাস আই বি এন। ঠিক আছে, so we have to keep in mind this formula to find the uh, complex form of the Fourier series of a function. আমরা একটা ফাংশনের যদি ফুরিয়ার সিরিজের কমপ্লেক্স ফর্ম বের করতে চাই, then we have to use this formula. তো দেখো, এখানে একটা করেসপন্ডিং এক্সাম্পল দেওয়া আছে: obtain the complex form of the Fourier series of the function this: f of x equal to 0 when x is greater than or equal to minus pi, less than or equal to 0, and f of x equal to 1 when x is greater than or equal to 0, less than or equal to pi. তো এখন আমাদের এই যে ফাংশন যেটা দেয়া আছে, এটা পিরিয়ড কত? এই ফাংশনের পিরিয়ডটা কত? হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আমার অনেকক্ষণ ধরে স্ক্রিন শেয়ারিং লোডিং হচ্ছে, মানে আপনার স্ক্রিনটা আমি দেখতেই পাচ্ছি না অনেকক্ষণ ধরে। আমার তো স্ক্রিন শেয়ার দেয়া আছে তো সবার, তোমার ডিভাইসে প্রবলেম। ওকে, এনিওয়ে, তো আমাদের এই ফাংশনের এটা কত, পিরিয়ড কত? গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে পিরিয়ড বের করতে হয়। টি
2 পাই 2 পাই কি হবে? পাই মাইনাস মাইনাস পাই স্যার। আমাদের যেটা করতে হয় সেটা এখানে আমার এখানে এটা পেনটা আজকে সমস্যা করতেছে। আচ্ছা দেখো এখানে আমাদের পাই মাইনাস মাইনাস পাই। তো আমাদের আপার লিমিট হচ্ছে আপার রেঞ্জ হচ্ছে পাই আর লোয়ার রেঞ্জ হচ্ছে মাইনাস পাই। পাই মাইনাস মাইনাস পাই দ্যাট মিনস টুয়াইস পাই। তো এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল টি পিরিয়ড। তো এখন আমাদের এখানে ফর্মুলাতে দেয়া আছে Fourier series in complex form of a function f of x or period 2l। এখানে এই ফর্মুলাতে হচ্ছে পিরিয়ড হচ্ছে 2l, কিন্তু আমাদের এই প্রবলেমে হ্যাঁ পিরিয়ডটা হচ্ছে টুয়াইস পাই। তো আমরা দুইটা যদি ইকুয়েট করি 2l ইকুয়াল টু টুয়াইস পাই, এখান থেকে পাবো হচ্ছে l ইকুয়াল টু পাই। ঠিক আছে, l এর ভ্যালুটা আমরা পেলাম। তো এখন l এর ভ্যালু আমাদের এই যে ফুরিয়ার সিরিজ যেটা আছে এখানে বসাইতে হবে। যেমন l এর ভ্যালু যদি পাই হয় এখানে কি হবে ই টু দি পাওয়ার in পাই x বাই l। l এর ভ্যালু যদি পাই হয় পাই পাই ক্যান্সেল হয়ে যাবে ই টু দি পাওয়ার in x। সিমিলারলি এখানেও যদি আমরা l এর ভ্যালু পাই বসাই, পাই বসানোর পর পাই পাই ক্যান্সেল হবে ই টু দি পাওয়ার মাইনাস in x। ঠিক আছে, তো এটাই বলা আছে। সো ফর দ্য গিভেন ফাংশন দ্য ফুরিয়ার সিরিজ ইন কমপ্লেক্স ফর্ম ইজ দিস। হ্যাঁ, আমাদের এল এর ভ্যালু পাই বসিয়ে আমাদের এটা রিডিউসড হয়ে গেছে যে ই টু দি পাওয়ার inx ই টু দি পাওয়ার মাইনাস inx। হ্যাঁ, তো এখন এই যে ফুরিয়ার সিরিজ আমরা কমপ্লেক্স ফর্মে ফুরিয়ার সিরিজ পেলাম। তো এখন এটা এখানে ফাইন্ডিংস হচ্ছে সি নট সি এন্ড সি মাইনাস এন। হ্যাঁ, আমরা রিয়াল ফর্মে যেরকম এ নট এ এন আর হচ্ছে বিএন হ্যাঁ বিএন বের করেছি, এখানেও আমাদের বের করতে হবে সি নট সি এন আর হচ্ছে সি মাইনাস এন। তো এখন আমাদের সি নট এর ফর্মুলা হচ্ছে দিস। আমাদের দেখো এখানে ছিল হচ্ছে ফর্মুলা ছিল হচ্ছে 0 থেকে 2l। হ্যাঁ, 0 থেকে 2l। তো আমাদের এখানে এল এর ভ্যালু হচ্ছে পাই। আর আমরা যদি এটার মতো যদি করতে চাই, হ্যাঁ, তো আমাদের এখানে মাইনাস পাই থেকে প্লাস পাই। তো আমাদের এখান থেকে সেই ফাংশন যেভাবে ডিফাইন করা আছে আমাদের সেভাবে এই ইন্টিগ্রেশন লিমিটটাও সেরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। আমাদের পিরিয়ড একই থাকবে, এখানে 2l মাইনাস 0 ফর্মুলাতে 2l, এখানে হচ্ছে টি টি হচ্ছে 2l মাইনাস 0 2l, আর আমাদের এখানে ফাংশনের টি হচ্ছে টুয়াইস পাই। টি হচ্ছে টুয়াইস পাই, আর হচ্ছে এখানে মাইনাস পাই থেকে প্লাস পাই। হ্যাঁ, ওখানে 0 থেকে 2l আর এখানে মাইনাস পাই থেকে প্লাস পাই, সেম লেংথ। তো এখন যেহেতু এটা পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন, তো আমাদের অ্যাকর্ডিংলি আমাদের ইন্টিগ্রালটাও পিস হয়ে যাবে। হ্যাঁ, ডিভাইড হয়ে যাবে। একটা হবে মাইনাস পাই থেকে 0 যখন ফাংশনের ভ্যালু 0, আর একটা হবে 0 থেকে পাই যখন ফাংশনের ভ্যালু 1। মাইনাস পাই থেকে 0 আর একটা হচ্ছে 0 থেকে পাই, 0 আর 1। তো এখন যেহেতু ফার্স্ট ইন্টিগ্রালে ইন্টিগ্র্যান্ড হচ্ছে 0, হ্যাঁ, তো আমাদের পুরোটাই 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ,
সেকেন্ড ইন্টিগ্রালে হচ্ছে আমাদের ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে এক্স হবে, লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই। তো এখান থেকে আমাদের লিমিট বসালে পাই পাবো, আর এখানে সামনে 1/2 পাই আছে। আফটার সিম্পলিফিকেশন উই গেট হাফ। তো সি নট এর ভ্যালু পেলাম হাফ। হ্যাঁ, তো এখন ফাইন্ডিংস হচ্ছে সেকেন্ড টার্মে আছে সিএন। সিএন 1/2 পাই। হ্যাঁ, আমাদের ফর্মুলা হচ্ছে দিস। আমাদের ছিল 0 থেকে 2l, এখন আমাদের এই ফাংশনে, হ্যাঁ, সেটা চেঞ্জ হয়ে মাইনাস পাই থেকে প্লাস পাই হয়েছে, এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স ডিএক্স। মাইনাস আই এন এক্স, এখানে দেখো এখানে কি ছিল, অরিজিনাল ফর্মুলাতে আমাদের ছিল কি, অরিজিনাল ফর্ম ই টু দি পাওয়ার মাইনাস আই এন পাই এক্স বাই এল। যেহেতু এল এর ভ্যালু পাই, তো পাই পাই ক্যান্সেল হয়ে ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স হয়েছে। ঠিক আছে, আর এখানে 1/2 ছিল, আমাদের হবে হচ্ছে 1/2 পাই। হুম, এই যে 1/2 পাই দিস। তো যখন আমাদের রেঞ্জটা যখন ফাংশন ওয়াইজ পিস হয়ে যাচ্ছে মাইনাস পাই থেকে 0, তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 0। হ্যাঁ, আর যখন 0 থেকে পাই তখন ফাংশনের ভ্যালু 1। হুম, তো এটা যেহেতু ইন্টিগ্র্যান্ডটা 0, ফাংশন 0, আমাদের পুরোটা 0 হয়ে যাবে। সেকেন্ড টার্ম থেকে আমরা পাবো 0 থেকে পাই ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স ডিএক্স। হ্যাঁ, তো এখন এটাকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার, আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশনকে ইন্টিগ্রেট করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস আই এন এক্স বাই কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি, মাইনাস আই এন। দিস সামনে কি আছে, 1/2 পাই আছে। তো এখান থেকে আপনার সিম্পলিফিকেশন আমরা পাই মাইনাস 2 পাই ইন্টু আই এন। তো এখন আপার লিমিট লোয়ার লিমিট বসালে এক্স এর রিপ্লেসে আপার লিমিট পাই বসানো হচ্ছে, তারপর হচ্ছে 0। হ্যাঁ, তো এখান থেকে আমাদের t/0 1। আবার আমরা কি জানি, এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে আমাদের এটা কি, আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনকে সাইন কোসাইন ফাংশন নিয়ে যেতে পারি। ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়াল টু কজ এক্স প্লাস আই সাইন এক্স। হ্যাঁ, আমরা এটা জানি ফর্মুলা। আবার ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স ইকুয়াল টু কজ এক্স মাইনাস আই সাইন এক্স। হ্যাঁ, তো আমাদের এখানে আছে কি, এখানে আছে ই টু দি পাওয়ার, হ্যাঁ, মাইনাস আই এন পাই। তো এটা কি হবে, cos n পাই মাইনাস আই সাইন n পাই। ঠিক আছে, জাস্ট এক্স এর পরিবর্তে হবে হচ্ছে n পাই। cos n পাই মাইনাস আই সাইন n পাই টি পাওয়ার 0 হচ্ছে 1। হ্যাঁ, তো এখন আমরা ফুরিয়ার সিরিজে যে ইউজফুল ইন্টিগ্রালস ছিল, সেখান থেকে আমরা জানি যে cos n পাই ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n, আর sin n পাই 0। ঠিক আছে, আর এখানে -1 আছে। তো আলটিমেটলি আমরা কি পেলাম, cn ইকুয়াল টু দিস। cn ইকুয়াল টু দিস। তো এখন এখানে দেখো যে আমাদের যেহেতু -1 টু দি পাওয়ার n আছে, এই টার্মের জন্য অডের জন্য একরকম হবে, ইভেনের জন্য একরকম হবে, তাই না? যেহেতু এখানে n আছে, তো ইভেনচুয়ালি উই হ্যাভ টু পুট দ্য ভ্যালুস অফ n 1 2 3। হ্যাঁ, সো এগুলো বসাতে হবে। তো যখন অড হবে তখন -1 হবে, আর যখন ইভেন হয়ে যাবে, সাপোজ -1 স্কোয়ার, -1 স্কোয়ার হলে কি হবে? হুম, 0 স্যার। হ্যাঁ, -1 স্কোয়ার হলে 1 হয়ে যাবে, 1 - 1 0। তো এখানে আবার দেখো, যখন অড হবে তখন হবে -2, -2 হবে, আবার সামনে একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আবার 2 2 ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, তো থাকবে কি 1/in পাই, হয় n is odd। হ্যাঁ, আর যখন n এর ভ্যালু ইভেন, তখন যেহেতু 1 - 1 তখন 0। হ্যাঁ, তো হয়
or n is odd, n is even। আমরা odd এর জন্য একরকম cn পাবো, even এর জন্য 0 পাবো। ঠিক আছে? তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যখন ইভেন হবে, দেখো cn এখানে সিরিজের cn, হ্যাঁ, সেকেন্ড টার্ম, যখন এখানে n এর ভ্যালু ইভেন হবে, হ্যাঁ, তখন আমরা ভ্যালু পাবো না, তখন 0। হ্যাঁ, তো অড এর জন্য আমরা ভ্যালু পাবো। ঠিক আছে? তো সিমিলারলি এখন আমরা c মাইনাস n বের করব। c minus n equal to this 1 by twice pi integration minus pi to plus pi f of x e to the power I n x dx। ঠিক আছে? তো এখন ফাংশন ওয়াইজ এটা ডিভাইড হয়ে যাবে, মাইনাস পাই টু 0, ফাংশনের ভ্যালু 0, আর 0 থেকে পাই, ফাংশনের ভ্যালু 1। ঠিক আছে? এখান থেকে ইন্টিগ্রেট করলে e to the power I n x by I n। হ্যাঁ, তো এখান থেকে I n পাই মাইনাস e to the power 0। ঠিক আছে? তো এখন এটা e to the power 0 হচ্ছে 1, আর e to the power I n পাই আমরা এই যে একটু আগে যে ফর্মুলা গুলো দেখলাম, e to the power ix, e to the power ix equal to cos x plus I sin x। তো e to the power in পাই কি হবে? cos n পাই plus I sin n পাই, জাস্ট x এর জায়গায় n পাই হবে। ঠিক আছে? তো এখন এগুলো যে বসানো হয়, তো sin n পাই 0, cos n পাই minus 1 to the power n। হ্যাঁ, তো এখন n এর ভ্যালু অড আর ইভেন এর জন্য কি হবে? হ্যাঁ, অড এর জন্য আমাদের এখানে -2 হবে। হ্যাঁ, তো এখানে -2, 2 2 ক্যান্সেল হয়ে যাবে, এখানে 2 আছে, হ্যাঁ, এই 2 আর এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে। তো থাকবে কি -1 বাই in পাই যখন n ইজ অড। আর ইভেন এর জন্য আগের মতোই আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে? তো সি মাইনাস এন এর ক্ষেত্রেও দেখলাম যে সি এন এর ক্ষেত্রে দেখলাম যে যখন এন ইজ অড এর জন্য ভ্যালু পাওয়া যাচ্ছে, আর সি মাইনাস এন এর জন্য আমরা দেখলাম এন ইকুয়াল টু এন এর ভ্যালু অড নাম্বারের জন্য ভ্যালু পাচ্ছি। হ্যাঁ, আমাদের সি এন হচ্ছে 1 বাই আই এন পাই, সি মাইনাস এন হচ্ছে জাস্ট এখানে একটা মাইনাস সাইন আছে। ঠিক আছে? তো এখন আমরা we found all the coefficients c naught, cn, c minus n, হ্যাঁ, তিনটাই পেয়েছি। এগুলো ভ্যালু এখন সিরিজে বসাতে হবে। হ্যাঁ, আমরা সিরিজটা আমরা জানি দিস। তো এখন c naught এর ভ্যালু আমরা পেয়েছি হাফ। হ্যাঁ, হাফ, তারপর n এর ভ্যালু দিস। তো যেহেতু সামেশন n এর ভ্যালু 1 2 3 4, হ্যাঁ, সবই বসবে। তো যখন n এর ভ্যালু 1 হবে তখন cn কি হবে? আমি এখানে যাই, cn আবার বের করি। যখন n এর ভ্যালু 1 হবে তখন কি হবে এখান থেকে? স্যার তখন 1 বাই in পাই। 1 বাই n এর ভ্যালু 1, i পাই, n আই থাকবে, হ্যাঁ, 2 হলে 2i পাই স্যার 1 বাই 1 বাই 2 পাই হবে। n তে কি 2 কি অড না ইভেন? ও 0 স্যার 0। হ্যাঁ, n এর ভ্যালু 3 হলে তাহলে 3i পাই স্যার 1 বাই 1 বাই 3i পাই। 4 এর জন্য 0 স্যার 5, 1 বাই 5i পাই। হ্যাঁ। তো এখন এই ভ্যালু গুলোই আমাদের এখানে বসবে। আমরা ইভেন এর জন্য 0 পাবো, অড এর জন্য ভ্যালু পাবো। এই যে 1 বাই i পাই, তো n এর ভ্যালু 1 e to the power ix, আবার 2 এর জন্য 0, আবার 3 এর জন্য কি পাবো? 1 বাই 3i পাই, এখানে n এর ভ্যালু 3 e to the power 3ix। 4 এর জন্য 0 পাবো, আর 5 এর জন্য 1 বাই 5i পাই e to the power 5ix। ঠিক আছে? এটা গেল হচ্ছে সেকেন্ড টার্ম। থার্ড টার্মের জন্য এটা হচ্ছে
সি মাইনাস এন, হ্যাঁ সি মাইনাস এন, সি ওয়ানটা কি হবে বলো? এটা হচ্ছে সি মাইনাস এন, মানে এটা এখান থেকে কি হবে, এন এর ভ্যালু ওয়ান এর জন্য কি হবে? হুম So -1/i পাই হ্যাঁ, টু এর জন্য 0 স্যার। 0, 3 জন্য So -1/3i পাই। পাই। 4 এর জন্য 0 হবে, 5 এর জন্য -1/5i পাই। তো সিমিলারলি আমরা এই লাস্ট টার্মে যদি আমরা এগুলো বসালে আমরা এটা পাবো। ঠিক আছে, তো এখান থেকে দেখো যেহেতু প্রত্যেকটা টার্মেই নিচে আই পাই, আই ইন্টু পাই কমন আছে, এই যে 1/i ইন্টু পাই, হ্যাঁ, তো e⁻i/1, e⁻3i/3, e⁵i/5, ঠিক আছে, মাইনাস সাইন দিয়ে দিস। তো এটাই হচ্ছে which is the required complex from the Fourier series of the given function. তো আমাদের নেক্সট এটা হচ্ছে Fourier transform. Fourier transform. There are three kinds of transform, Fourier transform. একটা হচ্ছে Fourier transform, এটা হচ্ছে Fourier transform, Fourier transform, this is Fourier sine transform, this is Fourier cosine transform, হ্যাঁ, আর প্রত্যেকটা আবার ইনভার্স আছে, ঠিক আছে, Fourier inverse transform, inverse Fourier transform, হ্যাঁ, inverse Fourier sine transform, inverse Fourier cosine transform, ঠিক আছে। Now the Fourier transform of a function f of x is given by this: f of s equal to 1 by √2 pi integration minus infinity to plus infinity f of x e to the power I s x dx, ঠিক আছে। তো এখন আমাদের লাপ্লাসের সলিউশন ভেরিয়েবলটা কি ছিল? লাপ্লাস সলিউশন গুলো কিসের মাধ্যমে আসে, ভেরিয়েবলটা কি? হুম লাপ্লাস অফ টি ইকুয়াল টু কি ছিল? 1/s স্কয়ার। 1/s স্কয়ার। লাপ্লাস অফ 1 ইকুয়াল টু ছিল 1/s, তাই না? লাপ্লাস অফ টি ইকুয়াল টু 1/s স্কয়ার। আবার ধরো যে লাপ্লাস অফ e টু দি পাওয়ার at কি ছিল? 1/s মাইনাস a। তো আমাদের যে সলিউশনটা আসতো কি ইন টার্মস অফ s, এসটা ছিল সলিউশন। ফুরিয়ার ক্ষেত্রেও তাই, ফুরিয়ার ক্ষেত্রেও তাই, যে the Fourier transform of a function f of x is given by this f of s, হ্যাঁ, f of s। এখানে দেখো যে যখন আমরা এই ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, কোসাইন ট্রান্সফর্ম সবই হচ্ছে ইন্টিগ্রাল। তো এখানে এই ইন্টিগ্রালটা ইভালুয়েট করার পর যে সলিউশনটা আসবে সেটা হবে ইন টার্মস অফ এস, এস এর মাধ্যমে সলিউশনটা আসবে, ঠিক আছে। তো এখানে দেখো যে আমাদের যে ইন্টিগ্রালের যে রেঞ্জ দেওয়া আছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এগুলো কি, এগুলো হচ্ছে এক্স এর ভ্যালু, হ্যাঁ, এক্স এর লোয়ার রেঞ্জ আপার রেঞ্জ। তো লোয়ার রেঞ্জ আপার রেঞ্জ বসালে আমাদের ফাইনালি এখান থেকে যে সলিউশনটা আসবে ইন টার্মস অফ এস, এস এর মাধ্যমে আসবে। সিমিলারলি Fourier sine transform এটাও তাই, f of s equal to √2 by pi integration 0 to infinity f of x sin s x dx, ঠিক আছে। এটাও আমাদের after evaluation the integral will get the solution in terms of s, হ্যাঁ। Fourier cosine transform, হ্যাঁ, this is also in terms of s, হ্যাঁ, f of s equal to this
root over 2 by pi integration 0 to infinity f of x cos sx dx. হ্যাঁ, তো আমাদের after evaluation we get the solution in terms of the variable s. So we have to keep in mind this formula. We have to find the Fourier transform, Fourier sine transform, cosine transform for different functions. আমাদের এই যে দেখো Fourier cosine transform, sine transform, ঠিক আছে, এগুলো কার জন্য হয়? f of x এর জন্য হয়। এখন কোশ্চেনে f of x এর দেয়া থাকবে, বলা হবে যে এই ফাংশনের ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম বের করো, সাইন ট্রান্সফর্ম বের করো, হ্যাঁ, ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো, ঠিক আছে। তার বাকিগুলো যেগুলো আছে সেগুলো ইনভার্স হচ্ছে আবার উল্টো। হ্যাঁ, এখানে যেমন এফ অফ এস আছে, এখানে আছে হচ্ছে এফ অফ এক্স, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের সলিউশন আসবে হচ্ছে ইন টার্মস অফ এক্স, এক্স এর মাধ্যমে আসবে, ঠিক আছে, উল্টো সেটা আমরা পরে আসবো, ঠিক আছে। আপাতত আমাদের যে ট্রান্সফর্ম যে তিনটা, ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম, কোসাইন ট্রান্সফর্ম, এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, and the solution will be arise in terms of s. তো দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, find the Fourier transform of the function f of x equal to this piecewise defined function. So the Fourier transform of a function f of x is this. হ্যাঁ, আমাদের ফর্মুলা হচ্ছে এটা, আমরা জানি, হ্যাঁ, ফর্মুলাটা লেখা হয়েছে এখানে। তো এখন দেখো যে আমাদের এখান থেকে যে ফাংশন যেটা ডিফাইন করা আছে, মোড অফ এক্স লেস দেন এ, মোড অফ এক্স লেস দেন এ, এটা কি হবে? So one. তো এখন মোড যখন এক্স যখন পজিটিভ হবে তখন পাওয়া যাচ্ছে কি এক্স ইজ লেস দেন এ। যখন এক্স মাইনাস এক্স নেগেটিভ হবে তখন দেখো লেস দেন এ। তো যেহেতু আমাদের নেগেটিভ সাইন আছে, নেগেটিভ সাইন মাল্টিপ্লাই করতে হবে, নেগেটিভ সাইন মাল্টিপ্লাই করলে কি হবে? এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ। তো আমরা রেঞ্জটা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি এক্স এর ভ্যালু, এই যে এখানে ফিগারে দেওয়া আছে, এক্সটা হচ্ছে মাইনাস এ থেকে বড়, হ্যাঁ, মাইনাস এ থেকে বড়, এ থেকে ছোট, ঠিক আছে। তো এই যে এটা মিন করতেছে এক্স মোড অফ এক্স লেস দেন এ, এটা মিন করতেছে হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন মাইনাস এ লেস দেন এ, বুঝতে পেরেছ? তো এই যে মাইনাস এ থেকে বড় এবং এ থেকে প্লাস এ থেকে ছোট, এই রেঞ্জের ভিতরে ফাংশনাল ভ্যালু দেওয়া আছে 1, ঠিক আছে। আর হচ্ছে বাদ বাকি রেঞ্জে হচ্ছে আমাদের 0। তো আমরা জানি যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ ফাংশন এফ অফ এক্স ইজ দিস, হ্যাঁ। তো এখন এই ভ্যালুগুলো আমরা যখন সাবস্টিটিউট করব, তো এখান থেকে আমাদের আসছে 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে প্লাস এ টু দি পাওয়ার isx dx, যখন ফাংশনের ভ্যালু 1। আর বাদ বাকি ওই যে রেঞ্জের জন্য যে ইন্টিগ্রালটা সেটা লেখা হয়নি, কারণ হচ্ছে কি তার ভ্যালু হচ্ছে 0। এখানে ছিল, দেখো এখানে ছিল হচ্ছে আমাদের ফর্মুলাতে ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু এখানে লেখা হয়েছে মাইনাস এ থেকে প্লাস এ, কারণ হচ্ছে আর ফাংশনের এফ অফ এক্স এর জায়গায় লেখা হয়েছে 1, কারণ হচ্ছে ফাংশনের ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, আর বাদ বাকি রেঞ্জের জন্য ফাংশনের ভ্যালু যেহেতু 0 সেটা অমিট করা হয়েছে। তো এখন আমরা যখন এই ইন্টিগ্রালটা ইভালুয়েট করব, 1/√2 পাই ই টু দি পাওয়ার isx, হ্যাঁ, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? ই টু দি পাওয়ার isx বাই is, কনস্ট্যান্ট হচ্ছে is, মাইনাস এ থেকে প্লাস এ, ঠিক আছে।
তো এখান থেকে হবে 1/√2i/1/is। হ্যাঁ, তো এটা কি হবে e টু দি পাওয়ার s এর জায়গায় আমাদের এখানে ভেরিয়েবলটা কি, যে e টু দি পাওয়ার isx, এই যে a এবং মাইনাস এটা কার পরিবর্তে বসবে, রেঞ্জ গুলো? এই রেঞ্জ গুলো কার পরিবর্তে বসবে? সো এক্স এক্স এর পরিবর্তে স্যার। হ্যাঁ, এক্স এর পরিবর্তে বসবে, কারণ হচ্ছে এখানে আছে কি, এখানে আছে ডিএক্স। ডিএক্স আছে। তো এই যে রেঞ্জ যেগুলো দেয়া আছে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আপার লিমিট, হ্যাঁ, দোজ আর ফর এক্স। তো যখন এক্স এর পরিবর্তে বসানো হচ্ছে ই টু দি পাওয়ার আইএস, হ্যাঁ, আর যখন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আইএস, ঠিক আছে। তো এখান থেকে সিম্পলিফাই করা হচ্ছে, হ্যাঁ, তো এটা আমাদের সিম্পলিফাই করে ই টু দি পাওয়ার আইএস মানে ই টু দি পাওয়ার মাইনাস আইএস, হ্যাঁ, এটা এখানে আইএস আছে, তো এখানে 2i চাই, 2 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে উপর নিচে, মাল্টিপ্লাই করে এই যে এখানে যে এটা আছে টার্ম যেটা জেনারেট হলো, এটা হচ্ছে কি আমরা জানি সাইন এস, হ্যাঁ, দিস সাইন এস। তো এখান থেকে আপনার সিম্পলিফিকেশন, এখানে 2 আছে, এখানে √2 আছে, সিম্পলিফাই করলে আমাদের উপরে √2 আসবে, দিস √2/পাই, হ্যাঁ, সাইন এস বাই এস, ঠিক আছে। দিস ইজ দ্য রিকোয়ার্ড Fourier transform of the given piecewise defined function. তো নেক্সট একটা দেয়া আছে ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম দ্য ফলোইং ফাংশন। তো এখানে বলো এই যে ফাংশন যেটা ডিফাইন করা আছে f of x equal to 1/x² if x is less than or equal to 1 আর হচ্ছে 0 greater than or equal to 1। তো এইখানে যে রেঞ্জ যেটা দেয়া আছে মোড অফ x is less than or equal to 1, এটা কি মিন করে? হুম, সো মাইনাস এক্স থেকে এক্স পর্যন্ত মাইনাস এক্স থেকে এক্স, স্যার -1 লেস দেন ইকুয়াল টু এক্স থেকে গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু 1 পর্যন্ত, মানে এক্সটা মানে হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত আর কি। হ্যাঁ -1 থেকে 1। হুম, তো এটা মিন করতেছে যে এক্সটা হচ্ছে মাইনাস এক্স থেকে সমান অথবা বড় 1 থেকে ছোট। সোজা কথা হচ্ছে আমাদের এটা -1 থেকে +1। তো এখান থেকে আমরা দিস আমাদের এক্সামে দুই ভাবে দেওয়া হতে পারে, ডিরেক্টলি রেঞ্জ দিয়ে দেওয়া হতে পারে বা মোড দিয়েও দেওয়া হতে পারে। তো এই ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে হবে, আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম ফর্মুলা আমরা জানি দিস, হ্যাঁ। তো এখানে আমাদের ভ্যালু যেহেতু -1 থেকে +1 আমাদের ফাংশন দেওয়া আছে 1 - x², এটাই আসবে। আর 0 বাদ বাকি রেঞ্জের জন্য যেহেতু 0 সেটা অমিট করা হয়েছে। তো এখন এই -1 থেকে +1, তো যেহেতু এখানে ফাংশন দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে এলজেব্রিক ফাংশন, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো তাহলে কি করতে হবে, ইভি রুল ফলো করতে হবে, হ্যাঁ, যেটা আমরা ফুরিয়ার সিরিজে পড়েছি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের কোনটা ইউ হবে কোনটা ভি হবে, যেটাকে ডিফারেন্সিয়েট করব, হ্যাঁ, সেটাকে ধরতে হবে ইউ, হ্যাঁ, যেটাকে আহ after a certain time it will be vanished, হ্যাঁ, সেটাকে ইউ ধরতে হবে। তো আমরা জানি যে এক্সপোনেনশিয়াল ফাংশনকে যদি আমরা 1000 টাইমস দিয়ে ডিফারেন্সিয়েট করি সেটা কখনো ভ্যানিশ হবে না, 1 - x², এটাকে after a certain time it will be 0।
তো ইউটা আমাদের নিতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার ভিটা হচ্ছে টি পাওয়ার আই এস এক্স। তো এখান থেকে যে ফর্মুলা আমরা পড়েছি ইউ ভি ওয়ান, হ্যাঁ, ইকুয়াল টু ইউ ভি ওয়ান মাইনাস ইউ প্রাইম ভি টু প্লাস ইউ ডবল প্রাইম ভি থ্রি, ঠিক আছে। এই ফর্মুলা অনুযায়ী কি হবে, ইউ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভি ওয়ান, হ্যাঁ, ই টু দি পাওয়ার আই এস এক্স এর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেট করলে কি হবে, ই টু দি পাওয়ার আই এস এক্স বাই আই এস, ঠিক আছে। তারপর মাইনাস ইউ প্রাইম, এটা হচ্ছে ইউ, এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস টোয়াইস এক্স, ঠিক আছে। ইউ প্রাইম ভি টু, ভি টু আমাদের এটা হচ্ছে ভি ওয়ান, এটাকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার আই এস এক্স বাই আই এস, আগে আমাদের আই এস ছিল, এটা স্কোয়ার হয়ে গেছে। তারপর প্লাস ইউ ডাবল প্রাইম, ইউ ডাবল প্রাইম আমাদের মাইনাস টোয়াইস এ, এটা হচ্ছে ইউ প্রাইম মাইনাস টোয়াইস এস কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস টু, হ্যাঁ, এটাকে ইন্টিগ্রেট করলে আবার ই টু দি পাওয়ার আই এস এক্স বাই আই এস হবে, যেহেতু স্কোয়ার টার্ম ছিল সেটা কিউব হয়ে গেছে। পরের টার্মে আমাদের কি হবে, পরের টার্মে আমাদের মাইনাস টু কে ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে আসবে হচ্ছে জিরো, ঠিক আছে। তো we have to proceed up to getting জিরো, জিরো পাওয়ার আগ পর্যন্ত আমাদের কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে 1/√2 পাই। এখন যদি আমরা রেঞ্জ হচ্ছে 1 মাইনাস 1, হ্যাঁ, এক্স এর পরিবর্তে একবার 1 বসাবো, একবার হচ্ছে মাইনাস 1 বসাবো। তো এখন এখানে যখন এক্স এর পরিবর্তে যখন 1 বসাবো, এটা জিরো হবে, হ্যাঁ। তো এইখানে হবে হচ্ছে মাইনাস টু। তো এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে কি, ই টু দি পাওয়ার আই এস এক্স বাই আই এস হোল স্কোয়ার। তো এখানে দেখো আমাদের নিচে এখানে আই স্কোয়ার জেনারেট হবে এখান থেকে, হ্যাঁ, এর নিচে আই স্কোয়ার জেনারেট হবে। তো আই স্কোয়ার ইকুয়াল টু কি, হ্যাঁ, স্যার মাইনাস আই। মাইনাস ওয়ান। আই জি স্কোয়ার স্যার, ইকুয়াল টু মাইনাস ওয়ান। এই যে জি এখানে স্যার মাইনাস ওয়ান, জি স্যার। হ্যাঁ, এখানে মাইনাস ছিল একটা, আর নিচে এখান থেকে আই স্কোয়ার আসবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, দেখো দিস, ঠিক আছে। আর হচ্ছে এক্স এর ভ্যালু ওয়ান। সিমিলারলি এখানেও দেখো, এখানেও আই কিউব আসবে, আই কিউব, তার মানে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, এ প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আর আরেকটা আই এখানে আছে, ঠিক আছে। সিমিলারলি যখন এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান বসাবো, লোয়ার রেঞ্জ বসাবো, তখন এখানে ওয়ান মাইনাস, হ্যাঁ, মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তো ওয়ান মাইনাস ওয়ান জিরো চলে আসছে, ঠিক আছে। তারপর এখান থেকে আসবে, সেকেন্ড টার্ম থেকে আসবে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান বসালে প্লাস টু হয়ে যাবে এখানে, হ্যাঁ, টু হয়ে যাবে, আর এখানে আই স্কোয়ার আসবে, আবার এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখানে লাস্ট টার্মের ক্ষেত্রে মাইনাস ওয়ান বসালে এখানে যে আই কিউব আছে, আই স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে গেল, ঠিক আছে। এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই এস হয়েছে, এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই এস, কারণ ই টু দি পাওয়ার আই এস এক্স আছে, এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান। তো তারপর আমরা সিম্পলিফাই করলে আমরা পাবো দিস, হ্যাঁ, দিস। তো এখান থেকে দেখো আমাদের টু বাই এস স্কোয়ার, টু বাই এস স্কোয়ার এখানে আছে, আবার এখানে আছে, ঠিক আছে, এখানে আছে, এই যে মাইনাস টু বাই এস স্কোয়ার, এটা কমন নেওয়া হচ্ছে, ই টু দি পাওয়ার আই এস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এস। আবার যখন টু বাই আই এস কিউব, এটা কমন নেওয়া হচ্ছে, ই টু দি পাওয়ার আই এস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এস, ঠিক আছে। তো এখন এখান থেকে আমরা জানি যে এই যে ফর্মুলা রাইট সাইডে যে নোটটা দেয়া আছে, cos x ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই টু, সাইন এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই টু আই চাই, ঠিক আছে। এই ফর্মুলা গুলো এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে আছে কি, এখানে আছে ই টু দি পাওয়ার আই এস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই এস, হ্যাঁ, টু কজ এক্স হবে এখান থেকে, এখানে টু কস এস। সিমিলারলি এখানেও তাই হবে, এখান থেকে ই টু দি পাওয়ার আই এস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এস আছে, এখান থেকে
যেমন 2i sin x হয়, এখানে 2is, ঠিক আছে। তো তারপর দ্য সিম্পলিফিকেশন, এখানে 2 2 4, হ্যাঁ, তো s কিউব 4/x³ কমন নিলে আমরা পাই দিস is the required solution. This is the required Fourier sine transform of the given function. Any question? না স্যার। আমরা কি বি সেকশন, তাই না? আচ্ছা, আমি জি, আজকে স্যার। তোমাদের ক্লাসটা নিলাম। আমি যে নেক্সট বুধবারে আমি এই ক্লাসটা নিতে পারবো না তোমাদের সাথে, যে ক্লাসটা ছিল ওইটা আমি আজকে মেকআপ নিয়ে নিলাম। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে স্যার। তোমাদের যে নেক্সট বুধবারে তোমাদের সাথে বি সেকশন, তো 8টার সময় ক্লাস ছিল, ওইটা আমি আজকে নিলাম। তো এই বুধবারে ক্লাসটা হবে না, মঙ্গল আর বৃহস্পতিবার হবে আর কি। হচ্ছে বি সেকশন আজকে 16। Roll number 58. প্রেজেন্ট স্যার। Okay, 59. Yes, sir.